সুযোগ পেলেই সুযোগ নেয়, বিশ্বাসঘাতকতা করতে ছাড়ে না। কি বলছেন আপনি মধুবনী? আপনি শুনতে পাচ্ছেন আপনি কি বলছেন? সুযোগ? কিসের সুযোগ মধুবনী? কিসের বিশ্বাসঘাতকতা? তাতে কি লাভ পাবো আমি? লাভের অঙ্কটা তো আপনি ভালো বোঝেন। এক জায়গায় লাভ হয়নি বলে পর মুহূর্তেই লাভ পেতে আপনি অন্য জায়গায় চলে গেলেন। ছি 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 ছি, আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে। আমি এতটা মানুষ চিনতে ভুল করে ফেললাম। এনাফ মধুবনী, এনাফ। যার ভুলের জন্য এই ছবিটা আজকে ছাপানো হয়েছে, আমি তার হয়ে ক্ষমা প্রার্থী। কিন্তু তার জন্য আপনি আমার সঙ্গে যে ব্যবহারটা করলেন সেটা forget it। আমি আপনাকে কেন এক্সপ্লেনেশন দিচ্ছি? আপনি তো আমার কথা শুনতেই রাজি নন। তোকে আমি কতবার করে বারণ করেছিলাম কুশল, এই ছবিটা ছাপাস না, তারপরে কি করেছিস? আমি নিজেও আমি কি আনসার মি না কুশল? আমি নিজে বুঝতে পারছি না তো চিৎকার করছিস কেন তুই? আমি পিয়ার ম্যানেজারকে প্রপারলি বুঝিয়েছিলাম, আলাদা আলাদা খাম করে টিক চিহ্ন ভুল চিহ্ন দিয়ে বুঝিয়েছিলাম যে কোনটা। আর এইটা তোর বোঝানো কুশল? তুই এমন লোকে কাজটা দিস কেন যে ব্লান্ডার করবে? আরে তুই আমার উপর চিৎকার করছিস, আমি একজনকে বুঝিয়ে চলে গেছি, আমি তো অফিসে ছিলাম না। তোরও মানুষ চিনতে অসুবিধা হচ্ছে না? জাস্ট লাইক হার। তোর ব্যবহার কিন্তু দিনকে দিন বদলে যাচ্ছে রিক। সকালবেলা অফিসে এসে চিৎকার করছিস, কি হয়েছেটা কি? আরে আমার পুরো জীবনটা বদলে গেছে। ব্যবহার। কি হয়েছে রিক? কি হয়েছে? ঠান্ডা ঠান্ডা, কি হয়েছে বল, কথা বলি, চ বল। আমার একটা হেল্প করবি ভাই? লাস্ট ফেভার। হ্যাঁ বল বল। আজ রাতে আমার সিঙ্গাপুরের টিকিটটা কেটে দিবি। কলকাতা আমাকে স্যুট করছে না ভাই। আচ্ছা র্যাশ ডিসিশন নিস না কোনো, দাঁড়া, ওয়েট ঠান্ডা, মাথা ঠান্ডা করে ভাব। এত র্যাশ কোনো সিদ্ধান্ত নিস না রিক। শোন রিক রিক রিক, কি হয়েছে বলুন তো? আমি তো একটু আগেও দেখলাম যে ম্যাডি আর ঋগদেব বাবুর মধ্যে ঝামেলা হচ্ছে। আরে বাবা, আমি তো বুঝতেই পারছি না ওদের মধ্যে এত ঝামেলা কি নিয়ে হচ্ছে। দেখুন, আমি কখন অফিসে এসেছি এখন পর্যন্ত এটা নিয়ে ঝামেলা হচ্ছে। এতে তো রিকের কোনো দোষ নেই, তাহলে মধুবনী ম্যাডামের সাথে ওর ঝগড়া হলো কেন? আমার বোন মনটাকে নিয়ে খেলবেন না, আর এই ক্ষেত্রে ভুলটা আমার রিকের নয়, আপনার। ম্যাডি, তুইও কিছু বলবি নাকি ঋগদেব বাবু সম্পর্কে? এক মিনিট। নে দেখ, কি হচ্ছে কি এসব? দেখ ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস দ্য জেলাস ম্যাডিকে? কি আজে বাজে বকছিস? সরা। আমি কোনো আজে বাজে কথা বলছি না রে ম্যাডি, একদম উচিত কথা বলছি। এই যে এতক্ষণ ধরে তুই এখানে যা যা ঘটিয়েছিস না, তুই সব আউট অফ জেলাসিতে ঘটিয়েছিস। কারণ তুই দেখেছিস যে ওই ঋগদেব বাবু দেয়া আংটিটা নিশার হাতে। তোর এই সমস্ত রাগ মান অভিমান সেটা থেকে, জেলাসি থেকে। আর এই যে এই অ্যাডের ছবিটা জাস্ট একটা বাহানা। আমি কেন জেলাস হতে যাব? আমার মান অভিমান সব কিচ্ছু হয়নি। ম্যাডি, একটা কথা বলতো, তুই তো ঋগদেব বাবুকে রিফিউজ করেছিস, তাই তো? তাহলে ঋগদেব বাবু কার সাথে ঘুরছে না ঘুরছে, ঋগদেব বাবু দেয়া আংটিটা কার হাতে আছে না আছে, সেটা দেখার কথা তো তোর না? হ্যালো মাম্মা, আবার ঝগড়া করেছো ভালো লোকের সঙ্গে? কাল আমার আর আপনার মধ্যে যা হয়েছে, এটা সেটার রিভেঞ্জ। কাল আমি আপনার আশা পূরণ করতে পারিনি, এটা সেটার রিভেঞ্জ। বলুন, সত্যিটা স্বীকার করুন। স্কুলে যখন আনতে গেছিলে তখনই মুখ দেখে বুঝতে পেরেছি। খুব বুঝিস না তুই, সব বুঝিস। একটু একটু তো বুঝি। তাহলে বলতো, কে ভুল করেছে, আমি নাকি তোর ভালো লোক? সবাই বলছে আমি নাকি ভুল করেছি, আর তোর ভালো লোক ভুলই করেনি।
তুইও কি তাই বলবি? তোমাকে 3-4 ইয়ার্সে যতটা চিনেছি তাতে বুঝেছি তুমিই ভুলটা বেশি করো। কি বললি তুই? ইচ্ছে দিও না মাম্মা, কেন বলছি আগে শোনো। প্রথম যেদিন ভালো লোকের সঙ্গে দেখা হলো তখন তো সেটু আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। মা ঠিক আছিস মা? দেখে মাম্মা এই আঙ্কেল বদমাইশ। আর ভালো লোক বাঁচিয়েছিল, কিন্তু তুমি ভাবলে ভালো লোক আমায় ধরে নিয়ে যাচ্ছে, তারপরে এত ঝগড়া করলে। আপনার সাহস কি করে হয়? আমার মেয়েকে আপনি কিডন্যাপ করছিলেন। তারপর থেকে তো রোজ ভালো লোকের সঙ্গে ঝগড়া করেই যাচ্ছ। তারপর সেকেন্ড নাম্বার, যেদিন তুমি হারিয়ে গেছিলে ভালো লোক কথা দিয়েছিল রাতের মধ্যে তোমাকে আমার কাছে এনে দেবে। ভালো লোক কিন্তু কথা রেখেছে, তাই তো? সেই দিনও তুমি ভালো লোককে আমাদের বাড়ি থাকতে দাওনি। আপনি এবার বাড়ি যান। এলাম মাসিমা। হ্যাঁ বাবা। ভালো লোক ভুল করতেই পারে না মাম্মা, সবসময় তুমি একটু হড়বড় করে ভুল করো, ও ছেলে মানুষের মতো কাদু করো। তুইও বললি তোর ভালো লোক ঠিক আর আমি ভুল।